হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। আমি অবশ্যই ভালো আছি। আমি চলে এসেছি আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি হরিদ্বার কিভাবে পৌঁছাবেন আপনারা কলকাতা থেকে। তো সেটাই এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানাবো। যারা ডাইরেক্ট কলকাতা থেকে হাওড়া থেকে হরিদ্বারের যে ট্রেন পাবেন, বিভিন্ন ধরনের ট্রেন পেয়ে যাবেন, যার মধ্যে আছে কুম্ভ এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, এছাড়া আরও 3-4টে ট্রেন পাবেন। তো যেটা আপনাকে ডাইরেক্ট হরিদ্বার পৌঁছে দেবে। বাট আমি যেহেতু ডাইরেক্ট হরিদ্বারের কোনো ট্রেন পাইনি, তো সেক্ষেত্রে আমি দিল্লি হয়ে কিভাবে হরিদ্বার যাওয়া যায় এই ভিডিওটি আমার সেটাই বর্ণনা করা রয়েছে। তো এই মুহূর্তে আমি আছি দিল্লি যে বাস স্ট্যান্ড আছে, তো সেই বাস স্ট্যান্ডে আমি রয়েছি। কাশ্মীরি গেটে যে ISBT যে বাস স্ট্যান্ড রয়েছে, তো সেখান থেকে আমি আজকে বাস ধরবো। এখান থেকে বাসে করে যাব হরিদ্বার। সময় কতক্ষণ লাগবে আর ভাড়া কত, কেমনভাবে পৌঁছলাম, পুরো ইনফরমেশান জানাবো। এছাড়া হরিদ্বারে পৌঁছে গিয়ে সেখানে কম বাজেটের মধ্যে কী করে আপনারা থাকতে পারবেন, সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত বর্ণনা দেব। তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে, যাতে তাদেরও কোনো সহযোগিতা হয়। যদি তারা ডাইরেক্ট ট্রেন না পায় হরিদ্বারের, সেক্ষেত্রে আপনারা দিল্লি থেকে কিভাবে যেতে পারবেন সেই ইনফরমেশনই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর যদি হরিদ্বারে আপনারা যেতে চান ডাইরেক্ট, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ট্রেন যেগুলো রয়েছে আপনাদের ট্রেন, সেগুলো তো আপনাদেরকে জানালাম। যা স্লিপারের ভাড়া কিন্তু আপনারা মোটামুটি 650-র মধ্যে পেয়ে যাবেন। তো চলুন এবার উঠে পড়ি আমরা বাসে। এটা হলো ISBT বাস স্ট্যান্ড, কাশ্মীরি গেটে, দিল্লির। আর এটা হচ্ছে হরিদ্বার ঋষিকেশ যাবার যে বাস, সেই বাসে কিন্তু আমি উঠে পড়ছি। তো চলুন আপনারাও উঠে পড়ুন আমাদের সাথে। এটা হলো বাসের ভেতরের সিটগুলো কিন্তু আপনারা ভালোই মোটামুটি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে এখান থেকে বসে যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। আমি অবশ্যই ভালো আছি। তো আজকে আপনাদের আরেকটা নতুন আমার ভিডিওর মাধ্যমে নিয়ে যেতে চলেছি। আমি আজকে কাশ্মীরি গেট, দিল্লি যে কাশ্মীরি গেট, সেখান থেকে হরিদ্বার যাচ্ছি, হরিদ্বার যাত্রা করছি। তো আমি যে এখানকার যে গভর্নমেন্ট বাস আছে সেই বাসে উঠেছি। তো এখান থেকে আমি আমার বাসটা সেরে যাচ্ছে এখন 1:30 বাজে। আর এনারা বললেন 6টার সময় পৌঁছে যাবেন সন্ধে। তো দেখা যাক কত টাইমে পৌঁছাতে পারে। আর এই ব্লগটা আপনাদের সঙ্গে কিন্তু হরিদ্বারের পুরো ইনফরমেশন দেব আমি। তো যদি আপনারা দিল্লি থেকে কেউ আসতে চান তাহলে কিন্তু হরিদ্বার থেকে বাস পেয়ে যাবেন, দিল্লি থেকে বাস পেয়ে যাবেন হরিদ্বারের জন্য। তো দিল্লি থেকে সেক্ষেত্রে আপনারা হরিদ্বারে যেতে পারেন। আশা করছি এখানে কোনো অসুবিধা হবে না। বাকি ডিটেলস তো আপনাদেরকে অবশ্যই আমি দিতে থাকবো ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকবেন আমার ভিডিওটি। তো চলুন বন্ধুরা, বেরিয়ে পড়ি দিল্লি থেকে হরিদ্বারের পথে এই আমার সাথে এই ব্লগে মাধ্যমে। আর যারা আমার আগের ব্লগ দেখেননি, কিভাবে কলকাতা থেকে দুরন্ত মেলে করে আমি গেলাম দিল্লি, তো দিল্লি থেকে হরিদ্বারের যে ভাড়া নিল, তো 385 পার পার্সন, 385 টাকা প্রত্যেক জনপ্রতি নিল এখান থেকে। আর টাইমিং তো বলে দিয়েছেন ওনারা, এখানে 1:30 থেকে ছেড়েছে আর বলেছেন 6টার সময়, সন্ধ্যা 6টায় পৌঁছাবে। তো পুরো ইনফরমেশন কিন্তু ভিডিওর মাধ্যমে দিতে থাকবো আপনাদের, দেখতে থাকবেন বন্ধুরা। এই দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার পথে তো একটা ধাবাতে বাস দাঁড়িয়েছে, এই যে পিছনে বাসগুলো দাঁড়িয়ে আছে, আর এখানে ধাবা রয়েছে আমার পেছনে। এখানে আমরা একটু লাঞ্চ করে নেবো, কারণ আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। ট্রেন থেকে নেমেই যেহেতু উঠে এসেছি, সেহেতু লাঞ্চ করার টাইম পাইনি। তো এখানে লাঞ্চ করব, করে তারপরে আবার এখান থেকে যাব। তো মোটামুটি কিন্তু 4-5 ঘন্টা হাতে টাইম লাগবে পৌঁছানোর জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বন্ধুরা, এবার আমরা এখান থেকে রওনা দেবো। 8 ঘন্টার ব্রেক দিয়েছিল এখানে, তারপরে আবার এখান থেকে রওনা দেবো। এখনও বলছে যে 2.5 ঘন্টা মতন টাইম লাগবে। এখন 4:30 বাজে, দেখি কটার সময় আমরা পৌঁছাই হরিদ্বারে। যারা কিন্তু ডাইরেক্ট কলকাতা থেকে ট্রেন না পাবেন হরিদ্বার যাওয়ার জন্য, তারা কিন্তু এরকম দিল্লি হয়েও আসতে পারেন এখানে। তো এই একটা অপশান আপনাদেরকে জানিয়ে রাখলাম আমি।
এটা হলো রুড়কি বাস ডিপো। এই হলো হরিদ্বার বাস স্ট্যান্ড। একদম হরিদ্বার স্টেশন যেখানে আছে তার উল্টো দিকেই কিন্তু বাস স্ট্যান্ডটি রয়েছে। তো এখানে আমরা মানে পৌঁছে গেলাম। এখান থেকে কিন্তু যারা আবার ঋষিকেশ যেতে চান তারা কিন্তু এই বাসেই ঋষিকেশে যেতে পারেন। বন্ধুরা আমরা এখন 7:30 বাজে, আর আমরা দিল্লি থেকে বাসে বসেছিলাম 1:30টার সময়। তো এক জায়গায় শুধু খাওয়ার জন্য একটু ব্রেক দিয়েছিল 30 মিনিটস, বাকি কিন্তু আসতেও কিন্তু 6 ঘন্টা সময় লাগলো। তো মোটামুটি ভালোভাবে কিন্তু জার্নিটা হলো। এটা হলো পুরো হরিদ্বার বাস স্ট্যান্ড, এখান থেকে বিভিন্ন জায়গায় বাস যায়। তো এই ব্লগও আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো আপনাদের এই হরিদ্বার বাস স্ট্যান্ডের এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু টিকিট কাউন্টারগুলো। এখান থেকে কিন্তু হিমাচলে বাস যায়। তো যেরকম মানালিতে আপনারা যেতে পারেন, সিমলা মানালি যেতে চাইলে তার বাসও এখান থেকে ছাড়ে। আমরা এখান থেকে হরিদ্বার কমপ্লিট করার পর যোশীমঠে যাব, সেটাও আপনাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে। তো দেখতে থাকবেন, আপনারা পুরো ইনফরমেশন জানতে পারবেন। বন্ধুরা এটা কিন্তু আমরা মার্কেটের ভিতরে আছি। তো মার্কেটের ভিতরে কিন্তু আপনারা এত কম প্রাইসে হোটেল পেয়ে যাবেন। 450-500-র ভিতরে আছে, আর ধর্মশালা তো অনেক রয়েছে। পুরো ধর্মশালায় ভর্তি রাস্তা জুড়ে। এই দেখুন, এই একটা ধর্মশালা আছে, এই যে এই সাইডে একটি আছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এখানেও দেখুন বৃন্দাবন ধর্মশালা, এটা এই একটা আছে। কোথায়? এই যে দেখুন 300 টাকা করে আপনারা কামরা পেয়ে যাবেন। এই দেখুন মনসা দেবী যাওয়ার যে প্যাদাল মার্গ আছে ওই যে আগে, তার পাশেই কিন্তু এটা। আমরা যেটাতে রয়েছি সেটা কিন্তু মাত্র 150 টাকা নিয়েছে। ভাবার বিষয় এটা, বলুন 150 টাকা। আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আমাদের যে রুম তার ট্যুরও দিয়ে দেবো, সেটাও আপনারা দেখতে পাবেন। তো এখানে পরপর আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন যেগুলো কম প্রাইসে রয়েছে। আর এখন পিছনে হোটেল দেখুন, এটা হচ্ছে হোটেল পালি। এটা কিন্তু বাঙালি হোটেল আছে, দেখুন এত বড় এটা। সব কিন্তু 450-500 এরকম থেকে স্টার্টিং রয়েছে হোটেলগুলো। পুরো পরপর সব আপনারা পেয়ে যাবেন। এই দেখুন এটাও একটা রয়েছে, ধর্মশালা আছে। এই দেখুন, এই সকাল সকাল ভিডিওটা ভালোভাবে হয় বলে সেই জন্য কিন্তু আমি করছি। এপাশেও একটা দেখুন, এখানেও আছে একটা, কত বড় এই ধর্মশালাটা। এই একটা হোটেল দেখুন, বৈষ্ণুধারা হোটেল। পুরো টোটাল সব পরপর এখানে সব হোটেলই দেখতে পাবেন দুই সাইডে। এই একটা উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে, এই একটা দেখুন সামনে হোটেল ময়ূর। একটা দেখুন বিকানের ধর্মশালা, কত বড় ধর্মশালাটা দেখুন। সব কিন্তু মোটামুটি আপনারা 200-300 থেকে স্টার্টিংয়ে এখানে থাকার জায়গা পেয়ে যাবেন। এই যে হোটেলগুলো দেখছেন সব থালি দেখুন 50 টাকা, 80 টাকা, 100 টাকা, 150 টাকা এরকমভাবে রয়েছে। ওই একটা খোলা আছে। তো এখানে কিন্তু খাবার যে প্রাইসটা সেটাও কিন্তু অনেক কম। ওই যে ভিতরে কোথায় খাবার প্রাইসটাও কিন্তু এখানে আপনারা অনেক কমে পাচ্ছেন। এটা হচ্ছে মনসা দেবী প্যাদাল মার্গ। এই যে তার পাশ দিয়ে অনেক হোটেল পেয়ে যাচ্ছেন, খাবার হোটেল বলুন, থাকার হোটেল বলুন, পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের যে ধর্মশালাটা দেখাতে চলেছি এটা হলো লখনৌ ধর্মশালা। এটা কিন্তু বাস স্ট্যান্ড আর যে রেলওয়ে স্টেশন ওয়াকিং ডিস্টেন্স মাত্র 2 মিনিট। একদম প্রপার রাস্তার ওপরে যে বাস স্ট্যান্ডটা সোজা দেখছেন হাড়কি পৌড়ির দিকে, এবার হাড়কি পৌড়ি ঘাটের সামনে কিন্তু আছে। হাড়কি পৌড়ি ঘাট শুধু 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আছে। তো এর সামনে কিন্তু পাচ্ছেন, এখানে রয়েছে মহিলা চিকিৎসালয়। মহিলা চিকিৎসালয়ের উল্টো দিকেই কিন্তু এই যে লখনৌ ধর্মশালা। তো এইখানেই কিন্তু আমরা আছি। তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করছি। রুমের ট্যুর
পুরো ইনফরমেশান 3 তলা পুরো টোটাল ফ্লোরটি রয়েছে। টোটালটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এই যে দেখুন পুরো ঘরটা। এই হচ্ছে পুরো হোটেলটা। হোটেল তো নয়, এটা হচ্ছে ধর্মশালা, পুরো মেন রোডের পাশে। এই দেখুন এই সব ঘর পরপর। আমরা একদম নিচের তলাতে রয়েছি। কি সুন্দর দেখুন, রাজমহলের মতন পুরো, অনেক দিনের পুরনো। কি সুন্দর লাগছে দেখতে। জামা কাপড় মেলারও সুবন্দোবস্ত রয়েছে, জামা কাপড়ও মেলতে পারেন। আর মাঝখানে একটা উঠোন আছে এরকম, এর উপরেও আবার ঘর আছে দেখুন। মানে 3 তলা, আর একদম মেন রোডের পাশে দেখাচ্ছি আপনাদের। এই যে মেন রোড, এখান থেকে সোজা হারকি পৌড়ি। এই যে মেন রোড, মেন রোডে যে এইদিকে স্টেশন, বাস স্ট্যান্ড সব এইদিকে কাছেই, ওয়াকিং ডিস্টেন্সে। আমরা যখন এসেছিলাম ওয়াকিং ডিস্টেন্সেই এসেছি। আর এখানে একটা হসপিটাল আছে দেখুন, মহিলা চিকিৎসালয়, হরিদ্বার উত্তরাখণ্ড মহিলা চিকিৎসালয়। তার উল্টো দিকেই আমাদের এই থাকার জায়গাটি দেখুন। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট হারকি পৌড়ি রাস্তা। এখানে শুধু কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম নেই, ওই যে পায়খানা বাথরুম। বাকি এই যে সব ঘরগুলো দেখুন, পরপর সব ঘর আছে এখানে। যদি এনাদের যে আমাদের রসিদটা দেবে তার মধ্যে যদি ফোন নাম্বার লেখা থাকে আমি অবশ্যই বলবো, কিন্তু এনারা অনলাইনে বুক করেন না। তো বন্ধুরা, ওভারঅল হরিদ্বারের এই ধর্মশালার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন। পুরো ডিটেলস আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে কিভাবে আসতে পারবেন বা কিছু সমস্ত তথ্য দিয়ে দেওয়া হয়েছে। একদম আপনারা বাস স্ট্যান্ড থেকে সোজা চলে আসবেন, মহিলা চিকিৎসালয় আছে তার উল্টো দিকে। একদম বাস স্ট্যান্ড বলুন, স্টেশন বলুন, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটও হবে না। আমরা কালকে কিন্তু ট্রলি নিয়ে আমরা ওয়াকিং ডিস্টেন্সেই এসেছি, যেহেতু আমাদের আস্তে আস্তে একটু রাত হয়ে গেছিলো সেই জন্য। বাকি এত কম প্রাইসের মধ্যে এখানে কিন্তু হোটেল পাবেন না। মাত্র 150 টাকায় কখনো ধর্মশালা পাওয়া যায়, কিন্তু আর এত সুন্দর ফ্যাসিলিটি। শুধু একটাই প্রবলেম, শুধু যে অ্যাটাচ পায়খানা বাথরুম না, বাকি সমস্ত কিছু এক, আর কোনো সমস্যা নেই। তো আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই আমার ভিডিও দিকে চোখ রাখবেন। হরিদ্বার তো অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখানো হবেই ভিডিওর মাধ্যমে, যেমন রুম দেখালাম, হরিদ্বার ঘুরেও দেখানো হবে। এছাড়া আপনাদেরকে আরও কিন্তু ব্লগ আসতে চলেছে। হরিদ্বারের পরে আমরা নেক্সট অন্য জায়গায় যাত্রা করব, সেটাও কিন্তু এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য জায়গায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।